মৃত্যুতেই হবে এই নাটকের জবনিকা পতন। অনেক দিন পর এরকম একটা সুযোগ পাওয়া গেছে ম্যাডি। বীরেন্দ্র চক্রবর্তীকে শেষ করে দেওয়ার এইরকম গোল্ডেন অপরচুনিটি আমরা হয়তো আর কোনোদিনও পাবো না। শোনো ম্যাডি, সব কিছু যদি ঠিকঠাক আমরা করতে পারি তাহলে আমাদের নাম তো সামনে আসবেই না, বরং কাল খবরের কাগজে বড় বড় করে হেডলাইন বেরোবে, হৃদরোগের কারণে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর জীবনাবসান। কিন্তু ভালো মা, একটা সমস্যা আছে। পোস্টমর্টম রিপোর্টে কি দেখাবে? ধুর, পোস্টমর্টমের মতো পেটি জিনিসপত্র নিয়ে রঞ্জিনী মিত্র ভাবে না। শোনো ম্যাডি, এমন করে আমি পরপর খুঁটি সাজাবো, কোনো ময়না তদন্তই তো হবে না। বাইরে থেকে দেখে এটাই মনে হবে যে আহারে বীরেন্দ্র চক্রবর্তী হার্ট অ্যাটাকেই মরে গেল। হার্ট অ্যাটাকের পুরো দায়টা গিয়ে পড়বে শাওন আর শুভর উপর। বিয়ের মণ্ডপে বাবা হিসেবে বীরেন্দ্র চক্রবর্তীকে যেভাবে অপমানিত হতে হয়েছিল, তাও নিজের মেয়ের কাছে, সেটা তো উনি মেনে নিতে পারেননি, উনি সহ্য করতে পারেননি। সেই জন্য মানসিক অবসাদে ভুগতে ভুগতে শেষে হার্ট অ্যাটাকে পড়ে যেতে হলো বীরেন্দ্র চক্রবর্তীকে। এই খবরটা যখন বেরোবে তখন গোটা রাজ্যে হুলস্থুল পড়ে যাবে। তখন সবাই কাঠগড়ায় দাঁড় করাবে ওই শাওনকে। আর আমি তখন কি করব? আমি তখন হাহাকার করে, চিৎকার করে, কান্নাকাটি করে বলবো, দেখো দেখো আমার ভাইকে মেরে দিল, আর সমস্ত সিম্পাথি কুড়বো আমি। শুধু সিম্প্যাথি না, সাথে সম্পত্তিও। মামা চলে যাওয়ার পর সমস্ত সম্পত্তি কুড়িয়ে কাছে একেবারে একেবারে পুরোপুরি ভাবে তুমি সবকিছু বুঝে নেবে ভালো মা। আর একবার শাওন সরে গেলে মামাকে প্রোটেক্ট করার আর কে আছে? আছে, শুভ তো আছে। আমি জানি নিজের প্রাণ দিয়ে হলেও বীরেন্দ্র চক্রবর্তীকেও ঠিক বাঁচানোর চেষ্টা করবে। ভালো মা, তাহলে কি আমি শুভকেও রাস্তা থেকে সরিয়ে দেবো? ঈশ্বর আর ভক্তের একসাথে স্বর্গযাত্রা হবে। না, রিস্ক অনেক বেড়ে যাবে ম্যাডি। শোনো, এখন যদি ধৈর্য ধরে বুদ্ধি করে না পা ফেলা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা আঙুল আমাদের দিকে উঠবে। তুমি বুঝতে পেরেছো? শোনো, বীরেন্দ্র চক্রবর্তীকে আগে মরে যেতে দাও। ও মরে গেলে তো শাওন আর শুভ এমনিতে আধমরা হয়েই যাবে। আর তারপর ওই দুধের ভেতর থেকে যেমন মাছিকে তুলে ফেলে দেয়, তুমি জানো নিশ্চয়ই, ঠিক সেই রকমই ওদের দুজনকে তুলে মৃত্যু খাদে ছুঁড়ে ফেলে দেবে। আপাতত একটাই কাজ, শুভকে হসপিটালে ঢোকা থেকে আটকাতে হবে। কিন্তু ভালো মা, কি করে আটকাবো সেটা? সেটা আমার উপর ছেড়ে দাও, আমি যাচ্ছি তো ওখানে। এখন ফোনটা রাখো। বীরু, কি হবে রে বীরু? নাটকের ফাইনাল অ্যাক্ট তো শুরু হয়ে গেছে। তবে শুনে রাখ, তোর মৃত্যুতেই হবে এই নাটকের জবনিকা পতন। আর তারপর তোর এই প্রাণের সিংহাসনে বসবে রঞ্জিনী মিত্র।